এক সেকেন্ডে 1 লাখ টাকা অ্যাকাউন্ট থেকে একদম গায়েব হয়ে গেল, এক নিমিষের মধ্যে। হ্যাঁ, এটা তোমার সঙ্গেও হবে, হতে পারে বা হবে বা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সেরকমই আমার দোকানের পড়োশি বা আমার পড়োশি, তার সঙ্গে হয়েছে। 1 লাখ টাকা একদম চোখের পলকে চলে গেছে তার অ্যাকাউন্ট থেকে, তাকে ফরওয়ার্ড করা হয়েছে, তার সঙ্গে স্ক্যাম হয়েছে। তো কিভাবে হলো, কেন হলো, কে করলো, শেষ পর্যন্ত শুনতে থাকো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অন্য কেউ বাঁচতে পারে। তা আমারই দোকানের পাশে একটা ছেলে, অচেনা ছেলে এসেছে তার কাছে, কি দাদা আমাকে ফোন পেতে কিছু টাকা দিতে হবে, আমি হাজারে 10 টাকা করে তোমাকে দিব। এই ছেলে কিন্তু পাগল ছেলে, সে বলছে কি হাজারে 10 টাকা আমাকে দিবে, এখন সঙ্গে দিবে, ঠিক আছে আমি মেরে দিচ্ছি। সে কিন্তু প্রথমে 30,000 টাকা দিয়েছে, বলছে আবার 30,000 টাকা দাও, আবার 30 × 2 = 60,000 টাকা দিয়ে দিয়েছে। তো পাগল আর এটা বলে না কি ভাই আমি যে 30,000 টাকা মারলাম, 30 × 2 = 60,000 টাকা মারলাম, তুমি টাকাটা আমাকে ক্যাশ দাও। না দিয়ে বলছে, ফের আবার বলছে আরো 38,000 টাকা দাও, একসঙ্গে টাকাটা দিচ্ছি আমি তোমাকে, এই তো টাকাটা নিয়ে আসি রে ভাই, এই যে আমার পকেটে টাকা আছে দাও। সে কিন্তু মেরে দিয়েছে 98,000 টাকা। দেবার বলছে টাকাটা দেবে সম্পূর্ণ আবার ফেরত দাও। সে ছেলেটা বলছে কি আরো 1 লাখ টাকা পাঠাতে হবে, তাহলে টাকাটা রিটার্ন আসবে। এই তো বিরাট বড় সমস্যা হয়ে গেল। যে ছেলেটা স্ক্যাম করে বেড়াচ্ছে, এদের একটা সংগঠন আছে, তাদের মুম্বাই থেকে সংগঠন আছে। আর এরা পিঁপড়া, মানে এরাকে পিঁপড়ার মতন ছেড়ে রেখেছে মার্কেটে। তো এর সঙ্গে কিন্তু ভালো এখন চলছে। আর ওরা ওখানে বসে কিন্তু ট্র্যাক করছে ওকে, এখানে ট্র্যাক ডিভাইস একে লাগিয়ে রেখেছে। তো যাদের সংগঠন, ওখানে সংগঠন वाला ফোন করছে একে, কলকাতা থেকে মালদা থেকে গেলাম রতুয়া থানা, যে এই ছেলেটাকে এরা কিন্তু বাড়ি থেকে কিন্তু এরা রেখে দিয়েছে। রতুয়া থানার পুলিশ রাত 2টার সময় এদের বাড়ি থেকে ছেলেটাকে উঠিয়ে নিচ্ছে, বলছে এই বাড়িতে একটা ছেলে que তোমরা গুম করে রেখেছো, ছেলেটাকে আমরা আগে দাও। ছেলেটাকে তো নিয়ে চলে গেলো, বলছে আমাদের টাকা। বলছে থানায় এসো, থানায় গেছে। ছেলেটা হসপিটালে নাকি ভর্তি ছিল, জানি না মারধর করেছে কিনা করেছে বলতে পারবো না। ছেলেটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এরা তো দেখে আতঙ্ক। তো এরা বলছে কি ছেলেটাকে আমরা নিয়ে যাব, বলছে ছেলেটা সুস্থ হোক তারপরে পাঠাবো, সুস্থ হলে তারপর নিয়ে আসবো। দিয়ে আবার প্রশাসনের লোক এসছে আনতে ছেলেটাকে, যে ছেলেটাকে আমরাকে দিয়ে দাও, তোমাদের কাছে থাকবে না। তো আবার নিয়ে চলে আসবো। বলছে আমাদের টাকা কি হবে? তো প্রশাসনের লোক উল্টো বলছে কি কিসের টাকা, টাকাটা তোমরা পাঠিয়েছো আগে, তোমরা পাঠিয়েছো টাকা। তো ওই ছেলেটার হাতে একটা দামি ফোন ছিল, দামি ফোনটা এর হাত থেকে কেড়ে নিয়েছে। তো প্রশাসনের লোক বলছে ছেলেটাকে কি ওই গাড়িতে ডায়েরিটা রাখা আছে, হুম, ডায়েরিটা নিয়ে এসো, ফোনের কেসটা লিখতে হবে। আজব বাত। তো যাদের টাকা গেছে তারা বলছে কি আমরা কি টাকা পাবো না, ভারতের সংবিধান বলে কিছু নেই। তো বলছে তুই আমাকে সংবিধান শেখাচ্ছিস, তুই ভুল করে দিয়েছিস যে সংবিধান শেখাচ্ছিস। তো আমার ভিডিওটা করা হচ্ছে তোমাদেরকে সতর্ক বার্তা দেওয়া, যা হয়ে তো গেছে, এখন টাকা পাবে কি পাবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এইসবের দিক দিয়ে। আমাদের প্রত্যেকটা টাকাতে আমাদের ঘামের ঘাম আছে, প্রতিটা টাকাতে প্রতিটা পয়সাতে আমাদের ঘামের উপার্জিত টাকা কিন্তু আমরা টাকা, এসব টাকা জমা করে রেখেছি। আর 1 সেকেন্ডের মধ্যে 1 লাখ টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল, মানুষ সরাসরি বেমানি করে দিচ্ছে। তো তোমাকে, তোমার কাছে যদি এরকম কেউ আসে না আসে কি দাদা আমাকে হেল্প করো, না হলে আমি শেষ হয়ে যাচ্ছি, আমার হসপিটালে মানে আমার রুগী ভর্তি হয়েছে, হঠাৎ ফোন পে পাঠাতে হবে, না পাঠালে মানে অপারেশন হবে না, আমি ক্যাশ নিয়ে আসি, সেই ক্যাশটা তুমি নিয়ে নাও, আগে ক্যাশটা তুমি হাতে নাও, তারপর ফোন পেতে মারো। এরকম ভুল কখনো করবে না। অচেনা ব্যক্তি কে কোনো জিনিস দেওয়া, কোনো জিনিস খাবার দেওয়া কখনো করবে না। স্ক্যাম অনেক রকমের হচ্ছে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই সাবধান হয়ে থাকতে পারে এসব ব্যাপারে। তো আর মানে দীর্ঘায়িত করব না। অনেক রকমের স্ক্যাম হচ্ছে, আমার সঙ্গে অনেক হয়েছে, আমিও আমার সঙ্গে কি হয়েছে আমি সেগুলো বলবো। আর আমার সঙ্গে একদিন হয়েছিল, একজন অচেনা ছেলে আমার কাছে এসেছে, বলছে দাদা 50,000 টাকা ক্যাশ দাও না, আমি ফোন পে তোমাকে দিচ্ছি। আমি বলছি তুই তো ফ্রড করতে এসেছিস, তোকে দেখেই বোঝা যাচ্ছে। আমি তাকে দিইনি। এইসব ব্যাপারে তোমরা সতর্ক থাকো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, সবাই যাতে সাবধান হয়ে থাকতে পারে এসব ব্যাপারে। আর এখন অত সবাইকে দয়া মায়া দেখানোর কোনো প্রয়োজন নাই, বিশেষ করে এখন ডিজিটাল যুগ চলছে, কোনো দরকার নাই। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো।